কলার ফুলকে মোচা বলা হয়। স্বাদের পাশাপাশি এই মোচাতে রয়েছে একাধিক স্বাস্থ্যের উপকারিতা। মোচার ঘন্ট হোক বা মোচার চপ, কলার ফুল দিয়ে তৈরি এই খাবারগুলি সাধারণত যে কোনো বাঙালি বাড়িতে রান্না করা হয়ে থাকে। মোচা ছাড়িয়ে কেটে ধুয়ে রান্না করার ঝুঁকি থাকলে এই খাবারের কিন্তু আলাদাই স্বাদ হয়। সেরকমই আজ মায়ের হেসেল থেকে আজকে মোচার ডালনার রেসিপি নিয়ে এসেছি। মোচার ফুলগুলোকে ছাড়িয়ে হলুদ জলের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রাখা হয়েছে, আর ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি, আর কেটে রেখেছি ছোট্ট ছোট্ট করে আলু। মোচাটাকে সেদ্ধ করে একটু স্ম্যাশার বা চামচের সাহায্যে স্ম্যাশ করে নিয়েছি। এরপরে একটা কড়াই নিয়ে নেওয়া হয়েছে, তাতে দিয়ে দেওয়া হয়েছে তেল। সাদা তেল দিয়েছি, একটু বেশি করেই সাদা তেলটা দেওয়া হয়েছে, কারণ আমরা আলুগুলোকে ভাজবো। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলু, তার মধ্যে হালকা একটু নুন মিশিয়ে দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে আলুগুলোকে কিন্তু ফ্রাই করে নেওয়া হয়েছে। হ্যাঁ, আলুগুলো কিন্তু একটু ডিপ ফ্রাই হবে। এবারে বেশ আলুগুলো কিন্তু ভালোই ভাজা হয়ে গেছে। এবারে প্লেটের মধ্যে তুলে নেওয়া হলো। এবারে এই আলু ভাজার তেলটাকে একটু কমিয়ে রাখা হচ্ছে, কারণ এতটা তেল আমাদের দরকার লাগবে না। অল্প 2 টেবিল চামচ মতো তেল রাখা হয়েছে। ওর মধ্যে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়া হলো। জিরে শুকনো লঙ্কা ফোড়ন হালকা হালকা করে কিন্তু ভাজা হয়ে গেছে। এর মধ্যে সেদ্ধ করে রাখা যে মোচাটা ছিল সেটা দিয়ে দেওয়া হলো। ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে এবারে দিয়ে দেওয়া হচ্ছে 2টো করে তেজপাতা। 2টো কাঁচা তেজপাতা গাছের মধ্যে ছিল, সেটাই কিন্তু ছিঁড়ে দিয়ে দেওয়া হলো। হাফ টিস্পুন মতন নুন দিয়ে দেওয়া হলো, আর দিয়ে দেওয়া হচ্ছে ভিজিয়ে রাখা ছোলার ডাল, সেটাকে সেদ্ধ করে নিয়ে দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে এবারে এটাকে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে 1 টিস্পুন আদার পেস্ট দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে সেটাকেও নেড়ে নেওয়া হচ্ছে। মোচাটা একটু মিডিয়াম টু হাই ফ্লেমেই রান্না হবে। এর মধ্যে এবারে চিনি দিয়ে দেওয়া হলো 4 চামচ মতন, কারণ একটু মোচার এই ডালনাটা কিন্তু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই জন্য কিন্তু চিনি দিয়ে দেওয়া হলো। এবারে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। এটা ঝাল শুকনো লঙ্কা, তাই আপনারা স্বাদ মতন কিন্তু দেবেন। ভালো করে সবকিছু মিশিয়ে নেওয়া হচ্ছে। হাই ফ্লেমে আমি রাখতে বললাম কারণ কি, মোচার কিন্তু জল বেরোবে, আর এই রান্নাটা একটু শুকনো শুকনো হবে, তাই জলটা শুকোনোর জন্য কিন্তু হাই ফ্লেমে দরকার লাগবে। দেখুন মোচার কিন্তু জল বেরোতে এমনি শুরু করে দিয়েছে। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে এবারে আমরা দিয়ে দিচ্ছি একটু টমেটোর পিউরি। টমেটোর পিউরি বাড়িতে তৈরি করে রেখে দেওয়া হয়, কারণ অসময়ে কাজে লেগে যায়, তাই জন্য আপনারা চাইলে ছোট একটা টমেটো এর মধ্যে দিয়ে দিতে পারেন। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে খানিকটা পুরো নারকেল দিয়ে দেওয়া হলো, আর দিয়ে দেওয়া হচ্ছে 1 টিস্পুন মতন ভালো ঘি। ঘি দিলে কিন্তু এর গন্ধ একটু আলাদা হয়ে যায়, বেশ ভালো লাগে তখন। ভালো করে এবার এটাকে মিশিয়ে নেওয়া হলো। এর উপরে দিয়ে দেওয়া হচ্ছে অল্প একটু গরম মশলার গুঁড়ো। আবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। দিয়ে আমাদের যে ভেজে রাখা আলুটা ছিল সেটাও ফাইনালি দিয়ে দেওয়া হলো। নেড়ে চেড়ে নিয়ে ব্যাস আমাদের রেডি হয়ে যাচ্ছে মোচার ডালনা। শুকনো শুকনো করে গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে কিন্তু খুব ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটা পরের ভিডিও নিয়ে আসছি একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।